বন্ধু নামের তো কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা তো হাত বাড়ালেই। তেমনই নন্দনকে সাক্ষী রেখে দুটো মৌয়ের গল্প এটা। দিনটি ছিল 15ই এপ্রিল 2025, অর্থাৎ পয়লা বৈশাখের দিন। চলো গল্পটা শুরু করি। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম অটো স্ট্যান্ডে, তারপর অটোয় চেপে চলে এলাম সোনারপুর মোড়। আর এই হচ্ছে আমাদের সোনারপুর স্টেশন, আমাদের সোনারপুর বাসিন্দার আবেগ। তারপরে টিকিটটা কেটে নিয়ে চলে আসি স্টেশনে। কিছুক্ষণ দাঁড়ালাম কারণ ট্রেন তখনও আসেনি। তারপরেই দেখলাম আমাদেরই এনজিওর এক ছাত্রীর সাথে আমার দেখা, সাথে ওর মাও ছিল। আমরা তিনজনে মিলে একটু গল্প করছিলাম। তারপর ট্রেন আসে এবং ওদের সাথে কিছুক্ষণ গল্প করতে করতে যাই। তারপর ওদেরকে বিদায় জানিয়ে আমি আমার গন্তব্যে নেমে যাই। আমি নিউ গড়িয়াতে নেমেছিলাম, যেহেতু মেট্রো করে যাব নন্দনে, সেই জন্য আমাকে নিউ গড়িয়াতে নামতে হয়েছিল। তারপরে সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম আমি মেট্রো টিকিট কাউন্টারে। এসে তো দেখি এত ভিড়, টিকিট কেটে উঠে গেলাম এসকেলেটার দিয়ে। আরে না না, এসকেলেটার দিয়ে উঠেই আমি নন্দনে চলে আসিনি। আসলে পয়লা বৈশাখ তো মেট্রো খুব ফাঁকা ছিল, ওই জন্য আমি আর ক্লিপ নেওয়ার সুযোগ পাইনি। তো এসে দেখলাম মৌলি এখানে অপেক্ষা করছিল আমার জন্য। অ্যাকচুয়ালি ও অনেক আগে চলে এসেছিল আর আমার একটু লেট হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি গাড়ি পাচ্ছিলাম না, খুব প্রবলেম হয়েছিল। আর পয়লা বৈশাখ ছিল যেহেতু সেদিনকে, আর ওই খুব ভিড় ছিল, প্রবলেম ছিল। তা যাই হোক, এবার তোমাদের সাথে আমার আর মৌলির বন্ধুত্বটা শেয়ার করি, চলো। মৌলি কিন্তু আমার কোনো স্কুল বা কলেজের বন্ধু নয়। ওর সাথে আমার আলাপ হয়েছিল একটি কাজের মারফতে। ও বিএড করছিল, তো ও কিছু অ্যাসাইনমেন্ট লিখতে আমায় দিয়েছিল, সেই জন্যই ওর সাথে আমার আলাপ হয়েছে। এবং এই লেখাগুলোই আমি ওকে দিতে গিয়েছিলাম। ওর বাড়ি যেহেতু হাওড়া শিবপুর আর আমার বাড়ি শিয়ালদা সাউথে সোনারপুরে, তো নন্দনটাই মনে হয়েছিল আমাদের জন্য একটু কাছাকাছি, ওর জন্য এবং আমার জন্য। আর আমি এর আগে কোনোদিনও নন্দনে যাইনি, ওর দৌলতেই নন্দনে আমার আসা। তো খুব মজা করেছি দুজনে মিলে, অনেক গল্প করেছি। মিশে বুঝলাম ও আর আমি অনেকটাই একই ধরনের, এবং যখনই ফোনে কথা হতো অনেক কথা হতো। আর এই নন্দনে এসে একদম সামনাসামনি আরও অনেকক্ষণ কথা বলেছিলাম, খুব মজা করেছিলাম। আর সত্যি কথা বলতে, আমরা দুজন এতটাই বকবকে দুটো মেয়ে যে ঘড়িতে কটা বাজে সেটা দেখতেই ভুলে গিয়েছি। ঘড়ির কাঁটা তো নিজের মতো ঘুরতেই চলেছে, সেদিকে কোনো নজরই ছিল না। তারপর হঠাৎ আমাদের হুঁশ আসে, আমাদের একটা বাড়ি ঘর আছে, আমাদের ফিরতে হবে সেখানে বলে একটুখানি আমরা নন্দনে চারপাশটা ঘুরছিলাম। আর সেদিনকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, একটু অনুষ্ঠান চলছিল নন্দনে, সেগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে আমরা দুজনে হাঁটতে থাকি চায়ের দোকানের উদ্দেশ্যে। তারপরেই শটাং চোখ আটকে যায় এই সাজের দোকানে। মেয়ে মানে আমাদের এখানে চোখ আটকাবে, এটা তো স্বাভাবিক। তারপর চা ছাড়া কি আর গল্প জমে? হাতে এক কাপ গরম গরম চা নিয়ে আবারও গল্প শুরু করি। এবং হাঁটতে হাঁটতে চোখ গেলেই ফুলের দোকানটায়, কি সুন্দর সুন্দর সব ফুল ছিল। তারপর আবার আমরা নন্দনে আসি। এই আমি চা খাচ্ছিলাম আর মৌলি এই ক্লিপটা নিয়েছে। চা খাওয়া শেষে দুজন দুজনকে বিদায় জানিয়ে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। সেই ক্লিপগুলো আমি আর নিইনি। আমি নন্দন থেকে কবি নজরুল মেট্রো করে এসে আর ট্রেন রাস্তা আসিনি, মানে নিউ গড়িয়া থেকে আর সোনারপুর ট্রেনে করে আসিনি। ওখান থেকে অটো করে নিয়েছিলাম, নিয়ে সোনারপুর এসেছিলাম। তারপর আবার আমার বাড়ি আসতে হলে সোনারপুর থেকে অটো লাগে, তো সেটাই অটো করে ফিরছিলাম। এবং এটাই হচ্ছে আমার পাড়া। তবে আমি কিন্তু বাড়ি যাইনি, আমি সোজা চলে গিয়েছিলাম আমার ছোট পিসিমণির বাড়িতে। আসলে পয়লা বৈশাখ ছিল, এমনি সময় টিউশনি চক্করে দেখা সাক্ষাৎ করা হয়ে ওঠে না ওনাদের সাথে, তাই ভাবলাম একটু হাতে সময় আছে যখন, আর কাছাকাছি আমাদের বাড়ি, তো একটু দেখা করতে গিয়েছিলাম। আর এই হলো আমার ছোট পিসিমণির শ্বশুর বাড়ি। আর দূরে যেই ঠাকুর দালানটি দেখছো, সেটা কালী মন্দির। এই বাড়ির বহু পুরনো, প্রতি বছর মায়ের জাঁক জমক করে আরাধনা করা হয়। আর এই উঠোনে আমরা সকলে মিলে একসাথে প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তী পালন করি। সদর দরজা খুলে আমি সবার প্রথমে দেখা করতে চলে এলাম আমার ঠাম্মার সাথে। এই হলো আমার ঠাম্মা, আমাদের সবার দিদা বুড়ি। এখনো কত সুন্দর কি বলবো, সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। তারপর চলে গেলাম শ্রীমতী কবিতা ঘোষের কাছে, এই সব আমার ছোট পিসিমণির কাছে। গিয়ে দেখি উনি রান্না করছেন। তারপরেই চলে যাই আমি আমার ছোট দিদির সাথে দেখা করতে। গিয়ে তো দেখি ম্যাডাম বসে আছেন ফোন নিয়ে, কি আর করবেন বেচারি একা একা।
যাই হোক, ওর সাথে কিছুক্ষণ গল্পগুজব করলাম। অনেকদিন পর যেহেতু দেখা সাক্ষাৎ হলো। আর অনেকদিন দেখা সাক্ষাৎ না হলে কথার পরিমাণ অনেক বেড়ে যায়। সেটা ওই কয়েক ঘন্টায় মেটানো যায় না। আমাদের সাথেও তাই হয়েছিল। এই যে ম্যাডাম বসে আছেন। তারপরে হঠাৎ দলে যোগদান করতে চলে এলেন ওই বাড়ির সবার প্রাণ আমাদের ছোট্ট গুলগুলি। এরপরে একটু সময় সুযোগ বুঝে মুঠোফোনের ক্যামেরার সামনে একটু হাত নেড়ে রং ঢং করা আর কি। মেয়ে তো তাই। তারপরে ছোট পিসুমণির বাড়িতে রাতের আহার করে বাড়ির উদ্দেশ্যে। ছোট পিসুমণি আর ছোটদিদি আমাকে বাড়িতে পৌঁছতে গিয়েছিল। আর এই ছিল আমার গত বছর পয়লা বৈশাখের একটা বিকেলবেলার গল্প। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না কিন্তু। আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসবো এরকমই কোনো গল্প নিয়ে। সকলে খুব ভালো থেকো। টাটা।